আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের 203 পৃষ্ঠার সমস্যা 6। বলা হয়েছে পাশের নিয়মিত সমপ্রিজম আকৃতির অ্যাকোয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 সেন্টিমিটার। তো এটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যে ভূমির যে অংশটা আছে এই ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং তার উচ্চতা, এই প্রিজমের উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। অ্যাকোয়ারিয়ামটির বাইরে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 20 টাকা খরচ হলে মোট কত টাকা দরকার হবে? তো বলছে ওই যে পার্শ্ব পৃষ্ঠে বাইরের দিকে যদি রং করে তাহলে টোটাল কত টাকা খরচ হবে এটা আমাকে বের করতে হবে। তো টাকাটা বের করার আগে আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে বাইরের যে 6টা পৃষ্ঠ আছে ওই 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা আমরা ক্ষেত্রফলটা আগে বের করি। তো আমি এখানে লিখলাম যে চিত্রে অ্যাকোয়ারিয়ামের ভূমি একটি সুষম মানে সব দিক দিয়ে সমান ষড়ভুজ, 6টা বাহুই সমান, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নিলাম যেটা হচ্ছে 15 সেন্টিমিটার এবং উচ্চতা এটা হচ্ছে 18 সেন্টিমিটার। এখন ষড়ভুজের বাহু সংখ্যা, ষড়ভুজ মানে 6টা ভুজ বা 6টা বাহু, এই যে n = 6। আর অ্যাকোয়ারিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহুর সংখ্যা গুণ বাহুর দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে যেহেতু বাহুর সংখ্যা 6, বাহুর দৈর্ঘ্য 15 এবং উচ্চতা হচ্ছে 18, তাহলে আমরা যদি এই তিনটা একসাথে গুণ করি তখন আমাদের কত আসে? 1420 বর্গ সেন্টিমিটার। এখন কি করতে হবে? এই 1420 বর্গ সেন্টিমিটার অ্যাকোয়ারিয়ামটা রং করতে হবে, যেখানে 1 সেন্টিমিটার রং করতে খরচ হয় 20 টাকা। তাহলে 1420 সেন্টিমিটার রং করতে অবশ্যই বেশি খরচ হবে, এর জন্য আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 20-এর সাথে 1420 গুণ করলাম, তো গুণ করলে হয় 32,400 টাকা। তো এইটা হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান। এরপরে দেখো যেটা বলছে আবার অ্যাকোয়ারিয়ামটি রঙিন পানি দ্বারা পূর্ণ করতে প্রতি ঘন সেন্টিমিটারে 15 টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন হবে? তাহলে কি করবে? এই অ্যাকোয়ারিয়ামটা পানি দ্বারা পূর্ণ করবে। তাহলে পানি দ্বারা পূর্ণ করলে আগে আমাদের বুঝতে হবে যে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে কি পরিমাণ পানির প্রয়োজন। তো আমরা জানি যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে অর্থাৎ কোনো একটা বস্তুতে পানির পরিমাণ হবে ওই বস্তুটার আয়তনের সমান। একটা বস্তুর আয়তন যতটুকু হবে ওই বস্তুতে পানির ধারণ ক্ষমতাও তত হবে। তাহলে আমাদের কি করতে হবে? আগে ওই অ্যাকোয়ারিয়ামের আয়তনটা নির্ণয় করতে হবে। এখন বিষয় হচ্ছে অ্যাকোয়ারিয়ামের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এটা তো ষষ্ঠ ভুজ, তাহলে ষষ্ঠ ভুজের ভূমির ক্ষেত্রফল আগে বের করে নিতে হবে। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে আমরা যদি আয়তনটা নির্ণয় করতে চাই আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি বাই n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, এরপর হচ্ছে এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, যার উপর আছে স্কোয়ার, এই যে আমরা স্কোয়ার দিলাম, নিচে আছে /4, এই যে /4 দিলাম, কট এখানে 180/4, এখানে n এর মান হচ্ছে 6, এখানে n এর মান হচ্ছে 6। তো আমরা যদি 15কে বর্গ করি তাহলে 225 হয়। এরপর হচ্ছে 180কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তখন আমাদের 30 হয়। এরপর আমরা যদি এটাকে গুণ করে এবং ভাগ করি তখন আমাদের কত আসে?
337.5 এবং খট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো আমরা যদি √3 এবং 337.5 গুণ করি তখন আমাদের ফল আসে 584.567 বর্গ সেন্টিমিটার। এখন এটার কি করতে হবে, আমাদের অ্যাকোয়ারিয়ামের আয়তন বের করতে হবে। তো বলা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের আয়তনের সমান পানি দ্বারা অ্যাকোয়ারিয়ামটি পূর্ণ হয়। অর্থাৎ একটি অ্যাকোয়ারিয়ামের ভিতরে তত পরিমাণে পানি প্রয়োজন যতটুকু অ্যাকোয়ারিয়ামের আয়তন। তাহলে আমরা যদি অ্যাকোয়ারিয়ামের আয়তনটা বের করি তাহলে কিন্তু আমরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে পানির পরিমাণটা বের করতে পারি। তাহলে অ্যাকোয়ারিয়ামের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 584.567 আর উচ্চতা হচ্ছে 18 ঘন সেন্টিমিটার। তো আমরা যদি এটা কি করে গুণ করি তাহলে আমরা কত পাইলাম, 10,522.206 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের আয়তন অথবা পানির পরিমাণ, কারণ অ্যাকোয়ারিয়ামের আয়তন যতটুকু পানির পরিমাণও ততটুকু। তাহলে বলছে এই পানিটা কী করতে হবে, রং করতে হবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার রঙিন পানির মূল্য হচ্ছে কত, 15 টাকা। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার পানি যদি রং করে তাহলে প্রয়োজন হয় 15 টাকা। তাহলে 10,522.206 ঘন সেন্টিমিটার পানি যদি রঙিন করে তাহলে টোটাল টাকার প্রয়োজন হচ্ছে তোমার 1,57,833.09 টাকা। এই হচ্ছে তোমাদের সমস্যা 6 এর সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।